নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আজকে চলে এসেছি বাগানে। তো এই বাগানে দেখুন বৃষ্টি হচ্ছিল ২ দিন ধরে, যার জন্য কিন্তু সমস্ত গাছগুলোই কেমন শুয়ে পড়েছে। তো এখানে দেখুন দুধকচু, তো এটাকে অনেকে আরাঞ্জিও বলে থাকে। তো আমরা এটাকে আরাঞ্জিও বলি বা দুধকচুও বলি কিন্তু। তো দেখতে পাচ্ছেন এখানে তো গাছটা একদম পুরোটাই প্রায় শুয়ে পড়েছে। তো এখান থেকে ২ টো ডাল কিন্তু আমি কেটে নিব। তো এখান থেকে আমি এখানে অনেক কয়েকটাই চারা আছে, তার থেকে আমি ৪ টে ডাল কেটে নিয়েছি। তো দেখতে পেয়েছেন। তো এখানে ৪ টে ডাল কিন্তু আমি কেটে নিয়েছি, আর সেগুলো কিন্তু টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে। এখন আমি এগুলোকে ছুলে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে ছুলে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি যে কাতল মাছ। তো এই মাছ দিয়ে কিন্তু মজাদার এই দুধকচুটা কিন্তু রান্না হবে। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ছোট্ট একটা ভিডিও কিন্তু বানিয়েছি আপনাদের জন্যই। কারণ আপনাদের অনেকের মনে হয় যে আমার ভিডিওগুলো হয়তোবা অনেক বড়। তো অনেকেই হয়তোবা কেটে দেখেন। তো অবশ্যই বলব বন্ধুরা, ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছি। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সমস্ত পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল, আর এখন আমি দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ। তো দেখতে পাচ্ছেন গোটা পেঁয়াজটাকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম একসঙ্গেই। আর এখানে কয়েকটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো দেখতে পাচ্ছেন এখানে ৩টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। তো আপনারা আপনাদের ঝাল পছন্দ মতো দিবেন। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। তো এখন আমি এখানে দিয়ে দেবো যে আলু, আর এখানে আমি একটা আলু আর যে দুধ কচুগুলো দেখছেন সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো সেখান থেকে আমি আলুটাকে প্রথমে দিয়ে দিলাম। আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু দুধ কচুগুলো দিয়ে দিব। তো দেওয়ার পর আমি কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুটা আমি আগে দিয়েছি, আর আগে দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব আমি। আলুগুলোর সঙ্গে কিন্তু একসঙ্গে দুধ কচুগুলো দিয়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুধ কচুগুলো দিয়ে দিলাম। তো এটাকে অনেকে আলাঞ্জিও বলে থাকেন। তো আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এর আগেও কিন্তু একটা দুধ কচুর রেসিপি আমি বানিয়েছিলাম। তো আজকে নতুনভাবে একটু আলাদাভাবে বানাচ্ছি। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি যে পরিমাণ ঝোল করব সেই ঝোলের আন্দাজ মতো কিন্তু লবণটা একসঙ্গে দিয়ে দিলাম। তো অন্যদিকে কিন্তু আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেলও দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি তেল। তো এখন আমি এখানে কিন্তু মাছটাকে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে মাছটা আমি দিয়ে দিয়েছি। মাছটা আমি এখন মানে একটা একটা করে ভেজে নেব সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু সমস্ত মাছগুলো কিন্তু একসঙ্গে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এদিকে যে আমি আরাঞ্জি বা দুধ কচু যেটা বলেন না কেন, এখানে কিন্তু আলুর সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটাকে যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখুন এদিকে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। তো এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, আর হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে কিন্তু আমি জলে গুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম জল সমেত, কিন্তু এখানে আমি দিয়ে দিলাম, আর এখন আমি এটা ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো কষানো এখানে যে জল দিয়েছি এই কষানোর মধ্যে কিন্তু মোটামুটি কিছুটা সেদ্ধ কিন্তু হয়ে আসবে। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে জল, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এখানে আর একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন এখনও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নতুন এবং পুরনো বন্ধুরা সবাই অনেক অনেক ভালোবাসা নিয়ে সবসময় পাশে থাকেন, আমি দেখি অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো অবশ্যই আমিও সময় মতো আপনাদের কাছে অবশ্যই পৌঁছাবো। অবশ্যই চেষ্টা করব আপনাদের সবসময় পাশে থাকতে। তো বন্ধুরা দেখুন এদিকে কথায় কথায় কিন্তু আমি দিয়ে দিলাম ঝোলের জল। তো যতটুকু লবণ দিয়েছি সেই আন্দাজ মতো কিন্তু ঝোলের জল দিয়েছি, আর এখানে দেখুন 5-6 মিনিটের মতো কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর জালও প্রায় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব মাছগুলো। দিয়ে দেওয়ার পর একটুখানি জাল করে নেব, তারপর কিন্তু এটাকে নামিয়ে নেব।
তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জালটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো দুধ কচু অনেকেই পছন্দ করেন না, খান না, কিন্তু এভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দুধ কচু সাধারণত আমরা কবিতর দিয়ে খাই, তো কবিতরের মাংস ইদানিং খাওয়া হচ্ছে না, যার জন্য কিন্তু দুধ কচুটা দিয়ে রান্না করা হচ্ছে না, কারণ দুধ কচু দিয়ে কিন্তু কবিতরের মাংস খেতে ভীষণই সুস্বাদু হয়। তো এভাবে যেহেতু কবিতরের মাংসটা আমরা খাই না, খাওয়া ছেড়ে দিয়েছি, যার জন্য কিন্তু এভাবে মাছ দিয়ে করে নিচ্ছি। তো এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যে সমস্ত বন্ধুরা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।